আমি কোনো কিছুতে এতটাও এক্সপার্ট না, কিন্তু দুই বেবির যন্ত্রণায় মাঝে মাঝে এক্সপার্ট হতেই হয়। তো বুঝতেই পারছেন আজকে বুন্দিয়া রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করব। রেসিপি না, আমি যেভাবে করেছিলাম বাসায় বসে সেভাবে একটু আপনাদের সাথে শেয়ার করছি। যারা এই রমজানে বাইরে থেকে বুন্দিয়া এনে খান বা জানেন না কিভাবে ঘরে বসে বুন্দিয়া তৈরি করা যায়, রেসিপিটা তাদের জন্য। আমি 1.5 কাপের মতো বেসন নিয়েছি আর অল্প অল্প করে জল মিশাতে হবে যাতে ব্যাটারটা ঠিকঠাক মতো হয়। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই কিন্তু করতে হবে আর খুব ভালোভাবেই করতে হবে যতক্ষণ না আপনার এই হলুদ ভাবটা থেকে একটু সাদা ভাব না আসা পর্যন্ত আপনার ঘুটাতেই থাকতে হবে। যত বেশি স্মুথ হবে ব্যাটারটা, ততই আপনার বুন্দিয়া কিন্তু অনেক বেশি সুন্দর হবে। ব্যাটারটা তখনই পারফেক্ট হবে যখন আপনি হ্যান্ড ব্লেন্ডার অথবা আঙ্গুলের সাহায্যে একটা ফোঁটা ফেলবেন, তারপর দেখবেন একটু উঁচু হয়ে আছে, তখনই বুঝতে পারবেন যে এবার পারফেক্ট হয়েছে। কিছুটা ব্যাটার আমি একটা বলে তুলে নিয়েছি, কারণ এটাতে আমি রেড ফুড কালার ইউজ করব। কারণ সাধারণত বুন্দিয়াতে কিন্তু কালার মিক্সড থাকে, কারণ আপনারা এটা স্কিপও করতে পারেন। আমি দিয়েছি কারণ বেবিরা খাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু 2-3 ফোঁটা দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ আপনার পরিমাণ অনুযায়ী আপনি দিবেন। তো এটাতেই দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে, একটা পিঙ্কিশ ভাব। যেহেতু আমার প্রথম এক্সপেরিমেন্ট, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এবং আমি কিন্তু এনজয় করেই করছি। তো দেখা যাক কি হয়। ব্যাটারটা আমার কেমন যেন ভারী ভারী মনে হচ্ছে, দেখা যাক কি হয়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো বললে ভুল হবে, আপনারা আরো দিতে পারেন। যত বেশি দিবেন তত বেশি বেশি ভাজতে পারবেন একসাথে। তো যাই হোক, দেখা যাক। আর এরকম একটা চালনির মতো আপনার হাতা নিতে হবে। চামচটা কিন্তু একদম পরিষ্কার থাকতে হবে। তেল অথবা ব্যাটার লাগানো থাকলে কিন্তু একদমই চলবে না। তো এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে নড়াচড়া করা যাবে না। একটু আঁকাবাঁকা করে আপনি যদি ঝাঁকিও দেন, তাহলে কিন্তু আপনার এই বুন্দিয়ার শেপগুলা নষ্ট হয়ে যাবে। বেশি উঁচু বা নিচু এভাবে ধরলে হবে না। তো আমার যে অবস্থা হচ্ছে প্রথম দিকে, আমি যেটা বুঝতে পারছি, নিচের দিকে বেশ দলা পেকে গিয়েছিল, কেন জানি না। তো যাই হোক, প্রথমবার এক্সপেরিমেন্ট, একটু ভুলভাল হবে, এটাই স্বাভাবিক। ওই যে বলেছিলাম, ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছিল একটু ভারী হয়ে গেছে, মানে অনেক দেরিতে পড়ছিল। এতটা ধৈর্য তো বাপু আমার নাই। তো তারপরে এটাও আমি সেই ব্যাটারেই দিয়েছি, তবে লালটা দেখার জন্য সবাই একটু আমরা উদ্বিগ্ন হয়ে আছি, দেখি কেমন দেখতে হয়। তো যাই হোক, এটা আমি অবশ্য টেনে দিয়েছি বলে ঘন ঘন দেখাচ্ছে, তবে আমার তো এত অস্থির লাগছিল, আসলে আগ্রহ আমার ওইখানেই থেমে যায়। ধৈর্যটা যাদের কম থাকে তাদের বুঝি এই অবস্থায় হয়। তারপরও শুরু যখন করেছি, শেষ তো করবোই। তো আমি কিন্তু নাড়ানাড়ি ঝাঁকাঝাঁকি আপনাদের বলছি করা যাবে না, আমি কিন্তু ঠিকই করছি। তো যাই হোক, করলেও কি না করলেও কি, ঠিকঠাক মতো হলেই হয়। এখন তো এর ডিম ওর ডিম কত রকম ডিম যে হচ্ছে তার ঠিক নাই। আমার তো এত বেশি হাসি পাচ্ছিল, কি আর বলবো। তো দেখেন, পরবর্তীতে ব্যাটারটা একটু পাতলা করেছি। তো আপনারা আরেকটু পাতলা করতে পারেন, যে ব্যাটারটা দেখিয়েছি, তাহলে কিন্তু আপনার খুব দ্রুত পড়বে এবং শেপটা মনে হচ্ছে আরো সুন্দর হচ্ছে এবং ফুলে ফুলে বড় বড় হচ্ছে। প্রথম দিকের ব্যাটারটা একটু ভারী হওয়াতে মনে হচ্ছিল একটু ছোট ছোট রয়ে গেছে। তো আপনারা আরেকটু পাতলা করতে পারেন, তাহলে ঠিকঠাক হবে। তো যাই হোক, অবশেষে আমি সাকসেস হয়েছি, হয়েছি বললে এখনো ভুল হবে। এখনো তো বুন্দিয়ার ফাইনাল রেসিপি দেখাইনি, চিনি শিরা তো এখনো করিনি। চিনি শিরায় না দিলে আপনার মিষ্টি বুন্দিয়া কিভাবে হবে বলেন তো। আর একটা কড়াইতে 1 কাপ চিনি নিয়েছি, সাথে 1 কাপ জল দিলাম। তারপর আপনি সিরকা অথবা লেবুর রস দিতে পারেন। আমি সিরকা দিয়েছি, যেহেতু আমার বাসায় লেবু ছিল না। চিনি শিরাটা আপনার যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি চুলাটা অফ করে সিরকা অথবা লেবুর রস দিবেন, না হলে কিন্তু চিনি শিরাটা আপনার জমে যেতে পারে। তো যাই হোক, আর এখন সব বুন্দিয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাঝে মাঝে কিছুক্ষণ আপনি উল্টে পাল্টে দিবেন। তারপর দেখবেন ভালো করে মিক্সড করে দিলে আপনার চিনি শিরাটা এর ভিতর ভালোভাবে ঢুকে গেছে। 1 ঘন্টা এভাবে ঢেকে রাখবেন, তারপরে দেখবেন আপনার এটা ডবল হয়ে যাবে এবং রসটা খুব ভালোভাবে এর ভিতর ঢুকে গেছে। কি সুন্দর কালারফুল লাগছে না দেখতে। তো এখন দেখাচ্ছি আপনাদের সাথে যে কি সুন্দর এর ভিতর রস ঢুকেছে। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম করেছি, একদমই ব্যর্থ হয়নি, সাকসেস হয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।